এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, পরিবেশ দূষণের অন্যতম কারণ কি? আমাদের যে পরিবেশ বর্তমানে দূষিত হচ্ছে, এই পরিবেশ দূষণের অন্যতম কারণ কি বলতো? পরিবেশ দূষণের অন্যতম কারণই হচ্ছে সবুজ অরণ্য ধ্বংস করা। অন্যতম কারণ কি? সবুজ অরণ্য ধ্বংস করা। কোয়েশ্চেন নাম্বার 2, জলে অদ্রাব্য উদ্ভিজ রেচন পদার্থের নাম কি? কোয়েশ্চেনটা কি বললাম? জলে অদ্রাব্য উদ্ভিজ রেচন পদার্থের নাম কি? জলে অদ্রাব্য উদ্ভিদের যে রেচন পদার্থটি রয়েছে সেটি হচ্ছে রজন। কি বললাম? সেই রেচন পদার্থের নাম কি? রেচন পদার্থের নাম হচ্ছে রজন। কোয়েশ্চেন নাম্বার 3, পাইন গাছ থেকে প্রাপ্ত রজন কি তৈরিতে ব্যবহৃত হয়? কোয়েশ্চেনটা কি পড়লাম? পাইন গাছ থেকে প্রাপ্ত রজন কি তৈরিতে ব্যবহৃত হয়? পাইন গাছের থেকে যে রজন পাওয়া যায় সেটি ধুনো তৈরিতে ব্যবহৃত হয়। কি তৈরিতে ব্যবহৃত হয়? ধুনো তৈরিতে ব্যবহৃত হয়। কোয়েশ্চেন নাম্বার 4, আসামের মুগা মদ কি ধরনের প্রজাতি? কোয়েশ্চেনটা কি বললাম? আসামের মুগা মদ। এই আসামের মুগা মদটা কি ধরনের প্রজাতি বলতো? আসামের মুগা মদ হচ্ছে এক ধরনের এন্ডেমিক প্রজাতি। কি বললাম? আসামের মুগা মদ এক ধরনের এন্ডেমিক প্রজাতি। কোয়েশ্চেন নাম্বার 5, কিস্টোন স্পিসিসের উদাহরণ দাও। কিস্টোন স্পিসিস। এই কিস্টোন স্পিসিসের একটি উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। কি বললাম? পশ্চিমবঙ্গের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 6, বর্তমানে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কয়টি? কোয়েশ্চেনটা কি বললাম? বর্তমানে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা হয়েছে মোট 4টি। কয়টি? 4টি। কোয়েশ্চেন নাম্বার 7, পূর্ব হিমালয়ের কয়েকটি এন্ডেমিক প্রজাতির নাম বলো। পূর্ব হিমালয়ের কয়েকটি এন্ডেমিক প্রজাতি হচ্ছে রেড পান্ডা, সোনালী লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি ইত্যাদি। এইগুলো হচ্ছে পূর্ব হিমালয়ের এন্ডেমিক প্রজাতি। তাহলে পূর্ব হিমালয়ের এন্ডেমিক প্রজাতিগুলো কি কি হলো? রেড পান্ডা, সোনালী লেঙ্গুর, উড়ন্ত কাঠবিড়ালি ইত্যাদি। এইগুলোই হচ্ছে পূর্ব হিমালয়ের এন্ডেমিক প্রজাতি।
এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8, পূর্ব হিমালয়ের বিভিন্ন ধরনের উদ্ভিদের নাম বলো। পূর্ব হিমালয়ের বিভিন্ন ধরনের উদ্ভিদ হচ্ছে ওক, রোডোডেনড্রন, কলসপত্রী ইত্যাদি। এগুলোই হচ্ছে পূর্ব হিমালয়ের বিভিন্ন ধরনের উদ্ভিদ। তাহলে পূর্ব হিমালয়ের বিভিন্ন ধরনের উদ্ভিদ কি কি হলো? ওক, রোডোডেনড্রন, কলসপত্রী ইত্যাদি। এগুলোই হচ্ছে পূর্ব হিমালয়ের বিভিন্ন ধরনের উদ্ভিদ। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 9, এক প্রকার স্বাদু জলের কচ্ছপ প্রজাতি কোন হটস্পটে দেখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? এক প্রকার স্বাদু জলের কচ্ছপের যে প্রজাতি, এটি কোন হটস্পট অঞ্চলে দেখা যায়? এটি দেখা যায় ইন্দো বার্মা হটস্পট অঞ্চলে। কোন হটস্পটে দেখা যায়? এটি দেখা যায় ইন্দো বার্মা। কোয়েশ্চেন নাম্বার 10, বিভিন্ন ধরনের অর্কিড নামক উদ্ভিদ কোন হটস্পটের উদাহরণ? কোয়েশ্চেনটা কি বললাম? বিভিন্ন ধরনের অর্কিড নামক উদ্ভিদ কোন হটস্পটের উদাহরণ? বিভিন্ন ধরনের অর্কিড নামক উদ্ভিদ ইন্দো বার্মা হটস্পটের উদাহরণ। কোন হটস্পট? ইন্দো বার্মা। কোয়েশ্চেন নাম্বার 11, শাওলা, ফিশিং ক্যাট, জায়ান্ট ইবিস ইত্যাদি প্রাণী কোন হটস্পটের উদাহরণ? এই প্রাণীগুলো যে হটস্পটের উদাহরণ সেটি হচ্ছে ইন্দো বার্মা। কোয়েশ্চেন নাম্বার 12, নীল কুরিঞ্জি বা কুরিঞ্জি গুল্ম কোন হটস্পটের উদাহরণ? কোয়েশ্চেনটা কি বললাম? নীল কুরিঞ্জি বা কুরিঞ্জি গুল্ম কোন হটস্পটের উদাহরণ? নীল কুরিঞ্জি বা কুরিঞ্জি গুল্ম যে হটস্পটের উদাহরণ সেটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। এই হটস্পটের উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 13, দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জের নাম কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ হচ্ছে সুমাত্রা এবং বোর্নিও। কি বললাম? দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ হচ্ছে সুমাত্রা ও বোর্নিও। কোয়েশ্চেন নাম্বার 14, সুমাত্রা ও বোর্নিও দ্বীপপুঞ্জ দুটি কোন হটস্পটের অন্তর্গত? কোয়েশ্চেনটা কি বললাম? সুমাত্রা ও বোর্নিও দ্বীপপুঞ্জ এই দুটি কোন হটস্পটের অন্তর্গত? এই দুটি যে হটস্পটটির অন্তর্গত সেটি হচ্ছে সুন্দাল্যান্ড। এই সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত হচ্ছে সুমাত্রা এবং বোর্নিও এই দুটি দ্বীপপুঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 15, র্যাফলেশিয়া, অর্কিড ইত্যাদি উদ্ভিদগুলি কোন হটস্পটের অন্তর্গত? র্যাফলেশিয়া, অর্কিড ইত্যাদি উদ্ভিদগুলো যে হটস্পটের অন্তর্গত সেটি হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। কোয়েশ্চেন নাম্বার 16, ওরাং ওটাং, বালি ময়না ইত্যাদি এন্ডেমিক প্রজাতিগুলি কোন হটস্পটের অন্তর্গত? এই যে এন্ডেমিক প্রজাতিগুলি রয়েছে এগুলো সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত। কোন হটস্পট? সুন্দাল্যান্ড।
কোয়েশ্চেন নাম্বার 17, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অরণ্য কোন হটস্পট অঞ্চলে দেখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অরণ্য। এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অরণ্য কোন হটস্পট অঞ্চলে দেখা যায়? এটি দেখা যায় যে হটস্পট অঞ্চলে, সেটি হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। এই সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অরণ্যটা পরিলক্ষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যালপাইন তৃণভূমি অঞ্চল কোন হটস্পট অঞ্চলে দেখা যায়? কোয়েশ্চেনটা কি বললাম? অ্যালপাইন তৃণভূমি অঞ্চল। এই অ্যালপাইন তৃণভূমি অঞ্চল যে হটস্পট অঞ্চলে দেখা যায় সেটি হচ্ছে পূর্ব হিমালয়। সেটি কি? সেটি হচ্ছে পূর্ব হিমালয়। কোয়েশ্চেন নাম্বার 19, প্রবাল দ্বীপ কোন হটস্পটের সৌন্দর্য বৃদ্ধি করে? প্রবাল দ্বীপ যে হটস্পটের সৌন্দর্য বৃদ্ধি করে সেটি হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। এই সুন্দাল্যান্ড হটস্পটের সৌন্দর্য বৃদ্ধি করে প্রবাল দ্বীপ। কোয়েশ্চেন নাম্বার 20, আদিম জনগোষ্ঠী অধ্যুষিত দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত? আদিম জনগোষ্ঠী অধ্যুষিত দ্বীপপুঞ্জ যে হটস্পটের অন্তর্গত সেটি হচ্ছে সুন্দাল্যান্ড হটস্পট। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।